বিগত 1 বছর হতে চলল খগন মুর্মু সাহেব 4 লক্ষ টাকা এই রাস্তাটা স্যাংশন করে গেছেন এবং ইঞ্জিনিয়ার সাহেব পরিদর্শনও করে গেছেন। তা সত্ত্বেও এই রাস্তাটার কোনো কাজ হচ্ছে না। এর জন্য ভুক্তভোগী হচ্ছে আমাদের সাধারণ মানুষ। এই এখন নিম্নচাপ শুরু হয়ে গেছে, দেখেন আপনারা এই সাইড দিয়ে সম্পূর্ণ কাদো হয়ে যাচ্ছে। স্কুলে বাচ্চা যেতে পারছে না, যেতে গেলে এখানে টোটো পাল্টি খেয়ে যাচ্ছে। তাহলে এই ভুক্তভোগী দায় কে নেবে? আমাদের যা সন্দেহ, ইঞ্জিনিয়ার এবং যে কন্ট্রাক্টর এই কাজটাকে নিয়েছে দুজনের যোগ সাজসে এই কাজটা বন্ধ হয়ে আছে। কিন্তু আর ভুক্তভোগী তো আমাদের জনগণকে হতে হচ্ছে, সাধারণ জনগণকে। তাই আমাদের দাবি যে এই রাস্তাটা অবিলম্বে যেন কাজ শুরু করা হয়। আমাদের তো এটাই মনে হয় সন্দেহ হচ্ছে যে টাকাটা হয়তো নিজেরা যোগ সাজস করে টাকাটা ভাগবাট্টা করে নিবে কিংবা করে নিচ্ছে, যার জন্য এই কাজটা টেন্ডার হওয়া সত্ত্বেও আজ প্রায় বিগত 1 বছর হতে চললো, তবুও কাজটা চালু হলো না কেন? কোন এলাকা এটা? এটা আমাদের নলডুবি ফরেস্ট পাড়া বলা হয়। কোন পঞ্চায়েত? মঙ্গলবাড়ি পঞ্চায়েত। 104 মিটার রাস্তা। কি অবস্থায় রয়েছে এখন? এই যে দেখতে তো পাচ্ছেন শুধু কাদো, খুব বেহাল অবস্থা। বৃষ্টি হয়ে গেলে পরে আর লোকজন যেতে পারে না। চাইছি রাস্তাটার কাজ দ্রুত তৈরি হতে, যে যাতে রাস্তার কাজটা দ্রুত তৈরি শুরু করেন ওনারা। যা মনের সন্দেহ যে এই কাজটাতে টাকা পয়সাটাকে ভাগবাট্টা ওরা করে নিচ্ছে। কোথাও জানিয়েছেন লিখিত অভিযোগ? লিখিত অভিযোগ এই তো আমরা পিটিশন জমা দিচ্ছি, বিডিওকে দেওয়া হয়েছে, পঞ্চায়েত অফিসে দেওয়া হয়েছে, SDM কে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই কাজটা হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না সেটা আমরা এখনো বুঝতে পারছি না যে কি কারণে হচ্ছে না। কোনো এক অজানা কারণে এই রাস্তার কাজটা বন্ধ করে রেখে দিয়েছে। যে আমাদের রাস্তার জন্য আমরা বেরাতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারছি না, বাচ্চা কাচ্চা স্কুলে ড্রেস নোংরা হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, নাহলে গাড়ি আবার আটকিয়ে যাচ্ছে। আমরা বাড়ি থেকে মেয়ে ছেলে যে গাড়ি চেড়ে সবাই মিলে ঠেলে উঠাচ্ছি। তো খগন মুর্মু সাহেব ওই যে দেখে গেল, দেখে যে টাকা দিল, তো কেন রাস্তাটা হচ্ছে না আমাদের? এই জন্য আমরা এই যে বিক্ষোভটা বের করেছি। দেওয়া হলো 10 মাস, বছর লাগতেই চললো ধরেন টাকা দেওয়া, তাও এখনো ইঞ্জিনিয়ার কোম্পানিরা কন্ট্রাক্টরেরা রাস্তা কমপ্লিট করলো না। ওরা মনে হয় ওদের ভাগ বাটরা কম হবে, লাভ কম হবে, ওই জন্য ওরা এই রাস্তাটা করছে না। কেন 10 মাস থেকে টাকা নিয়ে রেখেছে, দায়িত্ব নিয়ে রেখেছে, একটা দায়িত্বের পালন নাই। ইঞ্জিনিয়ার 4 মাস আগে এসে, ইঞ্জিনিয়ার 4 মাস আগে মেম্বারকে আমরা অভিযোগ করে তারপরে আবার ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসলো। ইঞ্জিনিয়ারের সামনে অনেক কথা বলা হলো, সব মেয়ে ছেলে মহিলা মিলে, যে আমাদের রাস্তাটা কেন আপনি আটকে রেখেছেন, আমাদের এত অসুবিধা কষ্ট হচ্ছে যাওয়া আসা। তো ইঞ্জিনিয়ার কি বললো যে আর দিদি আপনাদের অসুবিধা হবে না, আমরা কালকে থেকেই কাজ শুরু করব। এই পর্যন্ত 4 মাস হতে চললো, ইঞ্জিনিয়ারের চোপাই দেখা গেল না। কারণটা কি? কাল কি এখনো হচ্ছে না? এই যে রাত্রে থেকে বৃষ্টি হয়েছে, নিম্নচাপ, দেখেন ছবি করে যে রাস্তাগুলোর অবস্থা কি হয়ে আছে। আমাদের গালি বালি ইট বাটে কোনো গাড়ি ঢুকতেই পারছে না রাস্তায়। কিন্তু আমরা এমার্জেন্সি রাস্তাটা করতে চাই, যদি না করে দেয় তো আমরা আবার আন্দোলনে নামবো। শাসক দলের ঘনিষ্ঠ সেটা না, এইখানে MP বিজেপির, MLA বিজেপির, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে কংগ্রেসের সাথে জোট করে বিজেপি। এরপরে যদি এগুলো অভিযোগ বিজেপি করে, এগুলো মানায় না ওদের মুখে। এবার সরকারি কর্মচারী, কন্ট্রাক্টর সবই যদি আমাদের হয়, তাহলে ওদের কি আছে? তাহলে ভোটে জিতছে কেমন করে? জিতে প্রশাসনকে কিভাবে পঙ্গু করার যত রকম চেষ্টা সব করেছে এই বিজেপি লিডাররা, স্পেশালি আমাদের বিধায়ক। MP এই ব্যাপারে মাহির, MP যিনি আছেন এই ব্যাপারে উনি একদম সদ্যহস্ত। শুধু নোংরা কথা, কাজ করার তো ক্ষমতা নেই, অপদার্থতার চরম চর্যায় ওরা পৌঁছে গেছেন। এখন শেষের বেলায় এসে বলছে তৃণমূল ঘনিষ্ঠ লোকজন কাজ করতে দিচ্ছে না। 4 লাখ টাকার একটা কাজ, যেখানে একটা পাড়ার সমাধানে আমাদের চিফ মিনিস্টার
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা করে দিচ্ছে, সেখানে একটা 4 লক্ষ টাকার কাজ করাতে পারে না, বা তার জন্য অভিযোগ করছে তৃণমূলের। ফাউল কথাবার্তা বলে আর বেশি দিন চলবে না, ওদের যাওয়ার সময় এসে গিয়েছে। ভারতবর্ষ থেকে ওরা থাকবে না, সেখানে আর আমাদের ওগুলো নিয়ে 4 লক্ষ টাকা কাজ করাতে পারে না, তাহলে ওই এমপির এমনি রিজাইন দেওয়া উচিত। সেটা আমাদের উপরে অভিযোগ করে শাক দিয়ে মাছ ঢাকার কোনো চাপ নিয়ে লাভ নেই। বলার কিছু নাই, তবে এই যে আমার কাছে যে কমপ্লেনটা এসেছে, মানে মার্ক প্রেজেন্ট যে আমার এলাকা থেকে করেছে, তার সেটা তো বিগত বহুদিন আগের কাজ। সাংসদ আমাদের খগেন মুর্মু মহাশয় ওইখানে কাদা অবস্থায় রাস্তার বেহাল দশা দেখে ওইখানে 4 লাখ টাকা বিডিও হেডে দিয়েছে, যেটা রাস্তার কাজটা করার জন্য আপনার টেন্ডার করা হয়েছিল ব্লক থেকে টেন্ডার করার পর ওই দিয়ে আর ঠিকাদারকে দিয়ে যত আর কি থমকে রাখা যায়, যে তৃণমূলের যে লিডার কার্যকর্তা যারা আছেন, সেইখানে ধরেন নলডুবি থেকে আপনি পুরো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনোটাই তো তৃণমূলের দখলে যায়নি, আর সেখান থেকে ভোটও পায় না। তো যার কারণে তৃণমূলের থেকে ওই জায়গাটাতে যাতে উন্নয়নকে থমকে দেওয়া, এরা নাকি আবার বলে উন্নয়নের সরকার। হ্যাঁ, তো এই উন্নয়নের সরকারের এই হচ্ছে উদাহরণ, যে তারা কোনো রকম ভাবে যদি বিজেপির কাজ বা বিজেপির দেওয়া কাজ বা সাংসদ খগেন মুর্মু দেওয়া কাজ কোনোভাবে যদি থামিয়ে রাখতে পারে, তাহলে ওনারা আশা করছে হয়তো যে আগামী দিনে বিধানসভাতে ওদের ফলস্বরূপ ভালো হতে পারে। কিন্তু মানুষের উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে কোনো দিনই ভোটে এগানো যাবে না, মানুষ আপনাদেরকে পছন্দ করবে না। আর কিছুটা দিন তারপরে আপনাদের চলে যাওয়ার পালা, এইটুকুটাই বলতে চাই। আর ইঞ্জিনিয়ার সাহেবকে বলতে চাই যে কাজটা অতি সত্বর যাতে শুরু করা হয়। আপনি নিজের দায়িত্বহীনতার জন্য এই যে মানুষ ভুক্তভোগী হচ্ছে, মানুষের যে কাদাতে মানুষ বেরাতে পারছে না, কোনো একটা পেশেন্ট বাচ্চা স্কুলে যারা যাচ্ছে তারা যেতে পারছে না, সেটা আপনার যেটুকুটা দায়িত্ব আছে, যে একটা কাজ টেন্ডার হওয়ার পরে 7 দিন পর অন্তত ওয়ার্ক অর্ডার দেওয়ার 1 মাসের পর থেকে 7 দিন পর অন্তত রিমাইন্ডার দিয়ে, যদি কাজ সে না করতে চায় তাহলে ক্যান্সেল করে আবার রিটেন্ডার করার যা নিয়ম, সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটাকে ফলো করুন। আপনাকে কন্ট্রাক্টরকে নিয়েও বেশি ভাবতে হবে না, আর আপনাকে তৃণমূলের কথাও বেশি শুনতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।